তো যে ভালো লেগেছে? বাহ, কি করলি? টমেটো চচ্চড়ি আর হাত থেকে পটল। তাহলে ফোন দেবো দে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা লিটিল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। না ভালো নেই, ভালো আছি বলতে আছি বাট একটু, কারণ ঠান্ডা লেগে গেছে একটু। কালকে মায়ের বাড়িতে এসেছি আমি, মানে বাবার বাড়ি এসেছি। তো কালকেই এসেছি সকালবেলাতে। কালকে এক জায়গায় গেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে কোথায় গেছিলাম। কলেজ গেছিলাম, তারপর আমার যে বান্ধবীটার বিয়ে আছে, তো সে কিছু কেনাকাটার ছিল, ওই জন্য আমার টিটাগড় গেছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, আর যারা না দেখেছো এখনো তাহলে গিয়ে দেখে এসো ভিডিওটা। তো চলো, এখন আমি এই যেগুলো গোছাতে বসেছি, এই যে ব্যাগপত্র যা ছিল যা নিয়ে এসেছি সেগুলোকে এই যে আমি আবার আলমারিতে লুকিয়ে রাখছি। কারণ এই ব্যাগগুলো ওই রকম বারবার ব্যাগ থেকে বার করা করা ভালো লাগে না। আবার যখন বাড়ি যাবো তার আগে ব্যাগ গোছালেই হয়ে যাবে, আর ব্যাগ থেকে বার করা আবার ঢোকানো বিশাল একটা ব্যাপার। তো আমার সেটা ভালো লাগে না। চলো তাড়াতাড়ি করে আগে এই ঘরগুলো পরিষ্কার করতে হবে। আমাদের এক জায়গায় গেছে, ও আসবে, তারপরে একসাথে ঘরগুলো পরিষ্কার করবো। তার আগে আমি জামা কাপড়গুলো ঠিক করে রেখে দিই। তো চলো তোমার ভিডিও থেকে দেখতে থাকো। হ্যাঁ বলো। এই যে আমার একটা বন্ধু, আর আমি ওকে সাজিয়ে দিয়েছি। আমাদের পাপা ভালো আছিস? ও করলি কেন? এই ঠিক কর। এই ওইগুলো ওই মার কাছে দিয়ে দে। এই শাড়িটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু আমার শাড়ি, আর দিদি দেখছিল যে ওকে কেমন লাগে শাড়িটা পরে, আর আমাকে জিজ্ঞাসাও করছিল, তাই বলছিলাম খুব ভালো লাগছে। কারণ এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমার মেজদি হচ্ছে বিয়ে বাড়িতে পরে যাবে বলে, তার জন্য নিয়ে এসেছিলাম। আর দেখো প্রথমে এসেই কিন্তু ওর ঘাটা হয়ে গেছে, আর ওই একটুখানি কিন্তু পরেও নিয়েছিল। তোমরা দেখো, দেখতে পাবে যে ও কিন্তু পরছিল শাড়িটা। আর আমাদের আনাস পাপা এইদিকে কিন্তু লেবু খাচ্ছিল, আর আমাকে বলছিলাম যে একটা দাও, একটা দাও। তাই আমি কিন্তু ওর থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিচ্ছিলাম। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমার মা খাচ্ছে লেবু। খাও, ও শেষ হয়ে গেছে। নে টাকা এবার। তোর আম্মুর আবার বিয়ে দিবি? তোর আম্মুর আবার বিয়ে দিবি? দেখ সেজেছে তোর আম্মু। আর আমরা এখন বেরিয়েছি কিন্তু লাইটিং দেখতে, কারণ আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, তার কারণ হচ্ছে এখানে জলসা দেখতে। এটা কিন্তু জলসার আগের দিনের ভিডিও, কিন্তু 28 তারিখের ভিডিও, আর জলসা ছিল হচ্ছে 29 তারিখে। আর 29 তারিখে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। যেটা দেখো আমি আগের দিনে করে রেখেছিলাম বলে অনেকটাই ভালো লাগলো আমার। তোমার সাথে শেয়ার করতে পারলাম। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কোথায়? এই টুনি লাইট দেবে নাকি এবার? সবাই
এখানে হয়তো কোথাও যাবে বলে তাই জিজ্ঞাসা করছে। এদের বাড়ি আইতাছি। না এই তুই এখন রান্না করছিস কেন? ওই মানুষ তুমি ব্লগ ভিডিও করছিস। সবাই ওই দেখ আমাদের মাছ চচ্চড়ি। হ্যাঁ আমাদের মাছ চচ্চড়ি এখন কেন রান্না করবে? আমাদের মাছ হাই গাইস কে জামা পর চান করে এ ভিডিওই অন করি না। তো তোমরা দেখতেই পেলে কিন্তু আমরা একটা দিদির বাড়িতে ছিলাম, ওখানে চাটা খেলাম, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। আর এই দেখো বাড়ি আসার পথেই কিন্তু আমরা দেখলাম যে লাইটিং কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আর এটা কিন্তু আমি একটু আগে বললাম যে এটা জলসার আগের দিন, এটা কিন্তু আগের দিনের আগের দিন, ঠিক আছে? মানে এটা হচ্ছে 27 তারিখের আর 29 তারিখে হচ্ছে জলসা। তারপরে দেখো এইদিকেও লাইটিং জ্বালিয়ে দিয়েছিল, কত সুন্দর লাগছিল দেখতে, তাই আমরা একটুখানি হাঁটছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে টুকটাচ্ছি আমরা। নাক বুঝে রয়েছে কি জ্বালাতন, অসুস্থ ডাক্তারে বলতে পারিস না ওষুধ দাও, ডাক্তার দিয়ে নিয়ে না ওষুধ। ওই প্রেসক্রাইব করাই আছে প্রয়োজন প্যারাসিটামল। হ্যালো মান বাবা লাইভ আছে বল। হ্যালো বন্ধুরা, চকলেট এনে দেবো তাই। ওষুধ দিয়ে দেবে।